তো আজকে ইনশাআল্লাহ আবার 6 নাম্বার ব্যক্তি থেকে আমরা কিয়ামতের বর্ণনা শোনা শুরু করে দিব। আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন পঞ্চম ব্যক্তিকে জাহান্নামে দেওয়ার পর তিনি 6 নাম্বার ব্যক্তিকে বিচারে কাঠগড়ায় ডাকবেন। ডাকার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, দাও তোমার আমলনামা আমার হাতে দাও। ওই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে তার আমলনামা দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছু দেখবেন। দেখার পর ফেরেশতাদেরকে বলবেন, মিজানের পাল্লার ভিতরে গুলি পরিমাপ করো। মিজানের পাল্লা কেমন? আমরা যে ধান মাপি আর আলু বেগুন মাপি এমন পাল্লা না, ওটা ভিন্ন রকম পাল্লা। চুল পরিমাণ যেন এদিক সেদিক না হয়। দুনিয়া বেহাইসিয়াতেই দেখবেন যে পাল্লা দিয়ে চাউল আর আলু মাপা হয়, ওই পাল্লা দিয়ে কিন্তু স্বর্ণ মাপা হয় না। স্বর্ণ মাপার আলাদা একটা পরিমাপ মেশিন আছে। কারণ আমি যদি হাতে নিয়ে যে এক ধরনের পাল্লা থাকে আলু মাপি, এখানে 100 গ্রাম 50 গ্রাম আলু চাউল বেশি গেলে সমস্যা নেই। কিন্তু যদি স্বর্ণ মাপার সময় 100 গ্রাম আর 50 গ্রাম স্বর্ণ চলে যা, ব্যবসার লাল বাতি জ্বলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক দাড়ি পাল্লা, তিনি এমন এক মেশিন প্রস্তুত করবেন, ওটার ভিতর বলবেন এই ব্যক্তির আমলনামাগুলি পরিমাপ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামা খুলে দেখার পর দেখবেন মোটামুটি নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল অনেক কিছুই পড়েছে, গুনাহ খুব কমই করেছে। সত্যিকার এই লোকটা ভালো। অথবা আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, পরিমাপ করো, দেখো তার গুনার কতটুকু আর তার নেকি কতটুকু। ফেরেশতারা মিজানের পাল্লায় তুলবেন। তোলার পর কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ওই ব্যক্তির সমস্ত আমলকে এবং দুনিয়ার সমস্ত পাপগুলিকে এক পাল্লার ভিতর ওজন করবেন, ওজন করার পর দেখতে পাবেন নেকির পাল্লাটা হালকা হয়ে গেছে আর গুনার পাল্লাটা ভারী। কতটুকু ভারী? সামান্য। কি পরিমাণ? আল্লাহ পাক ফেরেশতাকে জিজ্ঞাসা করবেন, ও আমার ফেরেশতা দেখো তো নেকির কয়টা শর্ট পরে কয়টা কম। ফেরেশতা বলবে, আল্লাহ একটা কম নেকি, একটা। কি বলবে? আল্লাহ একটা কম নেকি। ভালো করে আলোচনা খেয়াল করবেন, শুনবেন, দেখেন কি ঘটে। ওই ব্যক্তি নামাজ রোজা সব করেছে, গুনাহ খুব কম করেছে। তো ওজন করার পর দেখা গেল একটা নেকি শর্ট পরে। একটা নেকি যদি হয়ে যায় তাহলে ওই ব্যক্তি জান্নাতে চলে যেতে পারবে, মাত্র একটা নেকি শর্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তোমার যেহেতু একটা নেকি শর্ট, একটা নেকি কম, সুতরাং অযথা আর সময় নষ্ট করার দরকার নেই, তোমাকে জাহান্নামের রায় আমি দিয়ে দিই নাকি। ওই ব্যক্তি তখন বলবে, আল্লাহ মাত্র একটা নেকি, জাহান্নামের রায়টা আগেই দিও না, একটু সুযোগ দেও। আল্লাহ বলবেন, সুযোগ দিয়ে কি করবে? ওই ব্যক্তি বলবে, হাসরের মাঠে আমার আত্মীয় স্বজনের অভাব নেই, আমার অনেক বন্ধু বান্ধব আছে, আমার পিতা মাতা আছে, ভাই আছে, স্ত্রী আছে, সন্তান আছে, বহু মানুষ আছে, আমাকে মাত্র 5 মিনিট সময় দাও, আমি যাব আর আসবো। একটা না, এরকম নাকি আরো শত শত নিয়ে আসবো। আল্লাহ বলবেন, তাই নাকি? বলবে, হ্যাঁ, আমাকে একটু সুযোগ দাও, আমি একটা নাকি নিয়ে আসি, ব্যাপার না কোনো। আল্লাহ বলবেন, ঠিক আছে যাও, তোমাকে অল্প কিছু সময়ের জন্য আদালতের কাঠগড়া থেকে তোমাকে জামিনের ফাইসালা করা হলো, সিদ্ধান্ত করা হলো, যাও তুমি একটা নেকি নিয়ে আসো। যদি নিয়ে আসতে পারো তাহলে তোমাকে আমি জান্নাত দিয়ে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ময়দানে মাহশর থেকে, আদালতের কাঠগড়া থেকে ওই ব্যক্তিকে কিছু সময়ের জন্য জামিন করে দিবেন, ওই ব্যক্তি দৌড়ে আদালতের কাঠগড়া থেকে বেরিয়ে পড়বে। বের হওয়ার পর ময়দানে মাহশরের প্রতিটি আনাচে কানাচে, কোনায় কোনায়, প্রতিটি জায়গায় সেই ব্যক্তি দৌড়াদৌড়ি করতে থাকবে আর খুঁজতে থাকবে, আমার আত্মীয় স্বজন কোথায় আছে, আমার পিতামাতা কোথায় আছে, আমার ভাই কোথায় আছে, আমি তাদের কাছ থেকে একটি নেকি নিয়ে আসবো। ওই ব্যক্তি ঘুরতে ঘুরতে হঠাৎ করে দেখা পেয়ে যাবে তার ভাইয়ের। তার ভাইকে গিয়ে বলতে থাকবে, ও আমার ভাই, দুনিয়ার জীবনে আপনি আমার জন্য অনেক কিছু করেছেন, আমিও আপনার জন্য অনেক কিছু করেছি, সুতরাং আজকে একটা নেকির জন্যে
আমি আপনার আপন ভাই জাহান্নামে চলে যাচ্ছি, মাত্র একটা নেকি দেন। ওই ভাই কোনো নেকি দিবে না, কি বলবে? আল্লাহ তাআলা সে কথাও পবিত্র কোরআনে কারিমে বলে দিয়েছেন। তিনি বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। ওই দিন ভাই ভাইকে দেখার পর ভাই বলে তো স্বীকার করবেই না, একটা নেকিও দিবে না, বরঞ্চ ভাই ভাইকে দেখে দৌড়ে পালিয়ে যাবে। ওই ভাই পিছন দিকে তাড়া করবে আর বলবে, ভাই দাঁড়াও দাঁড়াও, একটা নেকি দাও, বেশি না, একটা নেকি দাও। ওই ভাই বলবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, পলায়ন করবে আর বলবে ভাই বলতে কিচ্ছু নেই। ওই ব্যক্তি খুঁজতে খুঁজতে আবার তার পিতামাতাকে বের করবে, বের করার পর বলবে, দুনিয়ার ভিতর কত ত্যাগ স্বীকার করেছিলেন আমাদের জন্য, আমার জন্য কত কষ্ট করেছেন, আমার কষ্ট হলে আপনাদের সহ্য হয় নাই, আজকে এই বিশাল বড় ব্যর্থতার ভিতর আমি পড়তে যাচ্ছি, জাহান্নামের মাঝে চলে যাচ্ছি একটা নেকির জন্য। আব্বা একটা নেকি দাও, মা একটা নেকি দাও। ওয়া উম্মিহি ওয়া আবিহি, সেদিন পিতা মাতা সন্তানদেরকে বলবে, না দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না, আমরা বিয়ে করি নাই, কিসের সন্তান, তোমাকে চিনি না, সোহকান দূর হও, চিনি না। ওই ব্যক্তিটি ঘুরতে ঘুরতে তার সন্তানের কাছে যাবে, একটা নেকির জন্য পাবে না, তার স্ত্রীর কাছে যাবে, একটা নেকির জন্য পাবে না, তার বন্ধুদের কাছে যাবে, পাবে না। ওই ব্যক্তি বলতে থাকবে, ইয়া লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, হায় আফসোস, দুনিয়াতে কেমন বন্ধু বানিয়েছিলাম, আজকে একটা নেকি আমাকে দিচ্ছে না। ওই ব্যক্তি দৌড়াদৌড়ি করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। ওই দিন প্রত্যেককে নিয়ে অনেক ব্যতিব্যস্ত থাকবে, কেউ কাউকে নেকি দিবে না। ওই ব্যক্তি অনেকক্ষণ ঘোরাফেরা করার পর, সময় আনছিল কয় মিনিট, 5 মিনিট, অনেকক্ষণ ঘোরাফেরা করার পর আবার আদালতের কাঠগড়ার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন অন্য ব্যক্তির বিচার করতে থাকবেন। বিচার ওই ব্যক্তি শেষ হওয়ার পর বলবে, কি তুমি দাঁড়িয়ে আছো, নেকি আনছো? ওই ব্যক্তি মাথা নিচু করে থাকবে। আল্লাহ বলবেন, আসো বিচারে কাঠগড়ায় দাঁড়াও, নেকি দেখাও। ওই ব্যক্তি মাথা নিচু করে বিচারে কাঠগড়ায় দাঁড়াবে। দাঁড়ানোর পর বলবে, ইয়া রাব্বাল আলামিন, ইয়া আকরামাল আকরামিন, পারলাম না, অসম্ভব। ওই ব্যক্তি কান্না করতে থাকবে আর বলতে থাকবে, আমার ভাই, আমার বোন, আমার পিতামাতা সকলে আমাকে দেখে পালিয়ে গিয়েছে, আমাকে অস্বীকার করেছে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, কেউ আজকে আমাকে স্বীকার করে নাই, সকলে পলায়ন করেছে, একটা নেকি আমি জোগাড় করতে পারি নাই। এখন কি করবা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, যাও, তোমার ব্যাপারে জাহান্নাম ফয়সালা দিয়ে দিলাম। আল্লাহ তাআলা তার ব্যাপারে জাহান্নাম ফয়সালা দিয়ে দিবেন। ওই ব্যক্তিকে ফেরেশতারা ধরে জাহান্নামের দিকে টেনে হেঁচড়ে নিতে থাকবেন। ঠিক ওই মুহূর্তে এই মিজানের পাল্লার কাছে আপনার আমার নবী, বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন। তিনি ময়দানে মাহশরের মাঝে 3টি জায়গায় দৌড়াদৌড়ি করতে থাকবেন। মিজানের পাল্লায়, ফুলসিরাতের এখানে আর হাউজে কাউসারের এখানে। উনি তখন ওই দুই জায়গার মধ্য থেকে কোনো এক জায়গা থেকে তিনি ফারেক হয়ে মিজানের পাল্লার কাছে আসবেন। আসার পর দেখবেন আদম নবী বসে আছেন। আদম নবী আমাদের নবীকে দেখার পর বলবে, হে মুহাম্মদ, ওই যে দেখো তোমার একটা উম্মতকে নিয়ে যাচ্ছে জাহান্নামে। নবীজি বলেন, এই খবর দেওয়ার পর আমি আমার কোমরের ভিতর কাপড় বেঁধে এমন দৌড় দিব ওই ব্যক্তিকে ধরার জন্য, জাহান্নামে যেন না দিতে পারে। দৌড়াতে দৌড়াতে আমি নবী ক্লান্ত হয়ে যাব। যখন আমি ব্যর্থ হয়ে যাব, বুঝতে পারবো না, দৌড়ি আর দৌড়তে পারবো না, তখন আমি দাঁড়িয়ে যাব। দাঁড়ানোর পর আমার দাড়ির ভিতর হাত দিয়ে আরশে আজিমের দিকে তাকিয়ে একটি চিৎকার দিব, আল্লাহ বলে। আল্লাহকে বলবো, হে আল্লাহ, তুমি আমার সাথে ওয়াদা করেছিলে আমাকে লজ্জিত করবে না, আমার মনে কষ্ট দিবে না। ওই দেখো আমার উম্মতটাকে জাহান্নামে নিয়ে যা, আল্লাহ তুমি ফেরাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিবেন, ও ফেরেশতা থামো। ফেরেশতারা থামবে, নবীজি যাবে। যাওয়ার পর বলবে, তোমরা তাকে কোথায় নিয়ে যাও? ফেরেশতারা বলবে, জাহান্নামের মাঝে। নবী জিজ্ঞেস করবেন, কেন? ফেরেশতারা উত্তর দিবেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। তার নেকি এবং বদিগুলি পরিমাপ করার পর তার গুনাহ বেশি হয়েছে, একটি গুনাহ শর্ট পড়েছে, সুতরাং নিয়ে যাচ্ছে জাহান্নামের দিকে। নবীজি বলেন, হাদিসে পাওয়া যায়, নবী বলেন, তখন আমি নবী বলবো, ফেরেশতা তোমরা যদি কোনো কিছু না মনে করো,
তাহলে আমার সামনে আরেকবার মাপ দিবা। ফেরেশতারা বলবে ঠিক আছে দিলাম। আবার রিটার্ন নিয়ে আসা হবে। আসার পর আবার তার নেকিগুলি এক পাল্লাই আর তার বদিগুলি গুনাহগুলি এক পাল্লাই ঢালা হবে। ঢালার পর আবার পরিমাপ করা হবে। পরিমাপের সময় নবীজি ভালো করে তাকিয়ে দেখবেন যে গুনার পাল্লাটা নিচু হয়ে যাচ্ছে আর নেকির পাল্লাটা একটু উপরের দিকে যাচ্ছে। এমন সময় নবীজি হাত দিয়ে ওই পাল্লাকে ধরে ফেলবেন, নেকির পাল্লাকে ধরে নিচ দিকে ডাবিয়ে দিবেন। এক হাদিসে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পকেট থেকে এক টুকরো কাগজ বের করবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা থাকবে, ওটা দিবেন। আর এক পাল্লায় লেখা আছে, উনি জোর করে ধরে নিচ দিকে ডাবিয়ে রাখবেন আর বলবেন, ও ফেরেশতারা দেখো দেখো নেকির পাল্লা নিচ দিকে। ফেরেশতারা বলবেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার হাত সরান, আপনার হাত সরান। নেকির পাল্লা নিচ দিকে নয়, আপনি হাত দিয়ে নিচে জাতা দিয়ে ধরে রেখেছেন, হাত সরান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ দেখো ফেরেশতারা কি বলে, আমাকে বলে আমি নাকি হাত সরাতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ধমক দিবেন, ও ফেরেশতারা চুপ করো, তোমরা কাকে বলতেছো হাত সরানোর জন্য? ফেরেশতারা কিন্তু বেয়াদবি করে নাই, সম্মান ভাবে বলছে, ইয়া রাসূলুল্লাহ হাতটা সরিয়ে দিন না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ধমক দিবেন তখন আর হাত সরাবেন না। না সরানোর কারণে তার এই যে নেকির পাল্লা নিচ দিকে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিবেন, যাও জান্নাতে যাও। ফেরেশতারা বলবেন, যাও জান্নাতে যাও। ওই ব্যক্তি জান্নাতে যেতে থাকবে। যখন ছাড়বে জান্নাতে যাওয়ার জন্য আর বলবে যাও জান্নাতে, তাকে টেনে হেসড়ে জান্নাতের দিকে নিয়ে যেতে থাকবে। তখন ওই ব্যক্তি বলবে, দাঁড়াও, যার জন্য আজকে আমি জান্নাতে যাচ্ছি তার পরিচয়টাই তো জানা হলো না, দেখি আসি সে কে। নবীর কাছে গিয়ে বলবেন, আপনি কে? যেই দিন আমাকে আমার পিতামাতা সাহায্য করেনি, যেই দিন আমার ভাই আমাকে ভাই বলেও স্বীকার করেছে, যেদিন আমার পিতামাতা আমাকে সন্তান বলেও স্বীকার করেছে, যেদিন সন্তানেরা আমাকে পিতা বলেও স্বীকার করেছে, যেদিন আমার স্ত্রী আমাকে স্বামী বলেও স্বীকার করেছে, এই দুর্দিনে আপনি আমাকে সাহায্য করলেন, কে আপনি? নবীজি বলবেন, আমি তোমার নবী, তুমি দুনিয়াতে থাকা অবস্থায় আমাকে মহব্বত করতে, আমার নামের দুরূদ পড়তে, বেশি বেশি আমার মহব্বত ভালোবাসা অন্তরের ভিতরে স্থাপন করতে। যখনই আমার নামে কোনো ব্যক্তি ব্যঙ্গচিত্র করত, যখন আমার নবীকে নিয়ে কোনো ব্যক্তি কটাক্ষ করত, তখন তোমার হৃদয়ের ভিতর আগুন প্রজ্বলিত হতো, আমি সেই নবী। আজকে সেই মহব্বতের কারণে যাও, তোমাকে জান্নাতের ফায়সালা আমার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিল। সুতরাং কি বুঝলেন, নবীকে মহব্বত না করলেও চলবে, তাই না? কোনো ব্যক্তি ব্যঙ্গচিত্র করলো, কোনো ব্যক্তি কটাক্ষ করলো, আর আপনি হা করে বসে রইলেন, আপনার কপালে জান্নাত নেই, আপনার কপালে সুপারিশ নেই। এটা গেল 6 নাম্বার ব্যক্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন 7 নম্বরে এমন একজন ব্যক্তিকে ডাকবেন, আদালতের কাঠগড়ায় যে ব্যক্তি দুনিয়ার মাঝে নেতা ছিল। কি ছিল? নেতা, এমপি, মন্ত্রী তারা ছিল, তাদেরকে একজন ডাকবেন। এমন একজন নেতাকে ডাকবেন যে ব্যক্তি ধরেন আমেরিকার প্রেসিডেন্ট বা আফগানিস্তান বা বিভিন্ন দেশের, সে ব্যক্তি যদি দুনিয়ার ভিতর তার দেশের ভিতর বিশৃঙ্খলা করে থাকে, জুলুম অত্যাচার নির্যাতন করে থাকে, এমন একজন নেতাকে ডাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, অমুক নেতাকে নিয়ে আসো, তার নাম, তার বাপের নাম সহ সব কিছু বলা হবে। বলার পর তাকে ফেরেশতারা ধরে বিচারে কাঠগড়ায় আনবেন। কিভাবে আনবেন সেই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমের ভিতর বলে দিয়েছেন। তিনি বলেন, ওয়াতারাল মুজরিমিনা ইয়াওমাইযিন মুকাররানিনা ফিল আসফাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নির্দেশ দিবেন, ওই নেতাকে ধরে নিয়ে আসো, ওই এমপি মন্ত্রীকে ধরে নিয়ে আসো, ফেরেশতারা যাবেন। যাওয়ার পর ওই ব্যক্তিকে ধরবেন, ধরার পর সুন্দর করে শিকল দিয়ে বাঁধবেন। শিকলটা কতটুকু লম্বা? সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু। 70 হাত লম্বা শিকল দিয়ে বাঁধবেন। দুনিয়ার জমিনে দেখেন নাই মানুষেরা বড় কোনো অপরাধীকে শিকল দিয়ে বেঁধে তারপর তুলে? হুজুরদেরকে দেখবেন বিভিন্ন দেশে শিকল দিয়ে বেঁধে গরু ছাগলের মতো টেনে হেঁচড়ে যেভাবে তুলেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওভাবেই তুলবেন, কোরআনের স্পষ্ট ভাষায় লেখা। এবং সেই শিকল দিয়ে কিভাবে বাঁধবেন সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ফায়াউমা ইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার থেকে কঠিন শাস্তি কোনো ব্যক্তি দিতে পারবে না, আমার মতন শক্ত বাদন ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ কোনো ব্যক্তি দিতে পারবে না।
ওই নেতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে বাঁধবেন, ওয়াতারাল মুজরিমিনা ইয়াউমাইদিন মুকাররানিনা ফিল আসফার, সে অপরাধীকে দেখতে পারবে সুন্দর করে, তারা সুন্দর করে বাঁধবেন ফেরেশতারা। বাঁধার পর কি বলবেন? সারাবিলুহুম মিন কাতরানিন ওয়া তাগশা ফুজুহাহুমুন নার। ওই ব্যক্তির, ওই নেতার শরীরের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন আলকাতরার পোশাক পরিয়ে দিবেন। কিসের পোশাক? আলকাতরা পোশাক পরিয়ে দিবেন। তার মুখের ভিতর আগুন জ্বালিয়ে দিবেন। আলকাতরা পোশাক কেন? আলকাতরার ভিতর যখন আগুন ধরানো হয় ওটা হিট আরো বেশি হয়, যার কারণে আগুন ধরিয়ে দিবেন। সুন্দর করে পোশাক পরানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন? ফেরেশতারা তার চোখ দুটো উপড়ে ফেলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথাও পবিত্র কোরআনে কারিমে বলে দিয়েছেন। তিনি বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে সমস্ত মানুষ দুনিয়ার মাঝে আমার আয়াতকে অস্বীকার করেছে, আমার ধর্মকে অস্বীকার করেছে, আমাকে দেখতে পারে নাই, আমার ধর্ম মানে নাই, ওই সমস্ত ব্যক্তিদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অন্ধ অবস্থায় তুলব। ওই নেতাকে সুন্দর করে কালো টুপি পরানো হবে। পরানোর পর তার চোখ দুটি উপড়ে ফেলা হবে। উপড়ে ফেলার উপর কি করা হবে? ইয়াউমা তুকাল্লাবু ওজুহুহুম ফিন-নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা ইয়াউমা তুকাল্লাবু ওজুহুহুম ফিন-নার। ওই নেতার, ওই অপরাধীর মুখের ভিতর আগুন জ্বালিয়ে দেওয়া হবে। কি করা হবে? আগুন জ্বালিয়ে দেওয়া হবে। আর ওই নেতা চিল্লা চিল্লি করতে থাকবে, ওই অপরাধী আর বলতে থাকবে, হায় আফসোস, দুনিয়াতে যদি আমি আল্লাহকে মানতাম, রাসূলকে অনুসরণ করতাম, কতই না ভালো হতো। ওই ব্যক্তি তখন চিল্লা চিল্লি করতে থাকবে। তখন ওই অপরাধীকে, ওই নেতাকে টানতে টানতে ফেরেশতারা আদালতের কাঠগড়ায় দাঁড় করাবেন। দাঁড় করানোর পর সর্বপ্রথম প্রশ্ন করা হবে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। নামাজ সম্পর্কে প্রশ্ন করা হবে। সে ব্যক্তি সঠিক উত্তর দিতে পারবে না। তাই বলে সমস্ত নেতা কিন্তু এই অবস্থা হবে না। যারা ভালো নেতা তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো অবস্থাতে তুলবেন। মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। যে ব্যক্তি ভালো কাজের নির্দেশ দিবে সে ব্যক্তি ভালো কাজের কর্তার নিয়ে হয়ে যাবে। আর যে ব্যক্তি, যে সমস্ত নেতারা খারাপ নির্দেশ দিত তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তুলবেন। তুলার পর নামাজের প্রশ্ন করবেন, উত্তর দিতে পারবে না। মানুষের উপর কি জুলুম অত্যাচার করেছে সেগুলো প্রশ্ন করবেন, কোনো উত্তর, সঠিক উত্তর দিতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তাকে প্রশ্ন করবেন, আল্লাযীনা তাগাউ ফিল বিলাদি ফাআকসারু ফিহাল ফাসাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করবেন ওই নেতাকে, ওই লিডারকে, যে কি খবর, দুনিয়ার ভিতর বিশৃঙ্খলা করেছিলে, সীমা লঙ্ঘন করেছিলে। এই আয়াতটি মূলত কওমে সামুদ, কওমে আদ এবং ফেরাউনের ক্ষেত্রে নাজিল হয়েছে। আর এই সমস্ত আয়াত নাজিল করার উদ্দেশ্য আমাদেরকে শুধু মজা দেওয়া না, কিচ্ছা শোনানো না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলে দিলেন, যে সমস্ত শাসক, যে সমস্ত নেতারা দুনিয়ার ভিতর বিশৃঙ্খলা করবে তাদের পরিণতি এই হবে। এই কথা বলতে গিয়ে তিনি আয়াত নাজিল করেন, আল্লাযীনা তাগাউ ফিল বিলাদি ফাআকসারু ফিহাল ফাসাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করবেন, দুনিয়ার ভিতর বিশৃঙ্খলা করেছিলে, সীমা লঙ্ঘন করেছিলে, কথা ঠিক? ওই ব্যক্তি চুপ করে থাকবে, হ্যাঁ ঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর প্রশ্ন করবেন, ওয়া তাকুলুনাত তুরাসা আকলাল লাম্মা। ও নেতা, দুনিয়ার ভিতর ওয়ারিশের বন্টন, ওয়ারিষ্ঠ গিয়েছ, দুনিয়ার সমস্ত মানুষের ধন সম্পদ আত্মসাৎ করেছ, বাহিরে লক্ষ লক্ষ হাজার কোটি টাকা তুমি পাচার করেছিলে, তোমরা দুনিয়ার সমস্ত মানুষের টাকাগুলি আত্মসাৎ করেছিলে, কথা ঠিক? কোরআন থেকে বলতেছি আমি, সব থেকে কোরআন থেকে বলতেছি। ওয়া তাকুলুনাত তুরাসা আকলাল লাম্মা। তোমরা ওয়ারিষ্ঠ গিয়েছিলে, তোমরা দুনিয়ার মানুষের টাকা পয়সা আত্মসাৎ করেছিলে, বড় বড় বিল্ডিং দিয়েছিলে আর বড় বড় কথা বলেছিলে, বিদেশে টাকা তোমরা পাচার করেছিলে, কথা ঠিক? ওই ব্যক্তি বলবে হ্যাঁ। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার প্রশ্ন করবেন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি জিদনাহুম আযাবান ফাওকাল আযাবি বিমা কানু ইউফসিদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, দুনিয়ার জমিনে বিশৃঙ্খলা করেছিলে, আমার ধর্মের বাধা দিয়েছিলে,
যারা আমার ধর্মকে নিয়ে কথা বলতো তাদেরকে তোমরা বাধা সৃষ্টি করেছিলে, ওয়াজ মাহফিলে বাধা দিয়েছিলে, কত আকাম কুকাম করেছিলে, কথা ঠিক না বে ঠিক? ওই ব্যক্তি চুপ করে মাথা নিচু করে থাকবে। আল্লাহ বলবেন এখন তোমাদের আযাব হবে ডাবল। আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি জিদনাহুম আযাবান ফাওকাল আযাবি বিমা কানু ইফসিদুন। আযাবের উপর আযাব দেওয়া হবে। ওই ব্যক্তি তখন হা করে দাঁড়িয়ে থাকবে, কি উত্তর দিবে? কোনো কিছু উত্তর খুঁজে পাবে না। ওই ব্যক্তি চুপ করে দাঁড়িয়ে থাকবে আর মনে মনে ভাববো কি করা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তো সমস্ত মানুষের অন্তর্যামী না? কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুহুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা মানুষের খবর তিনি জানেন, প্রকাশ্য অপ্রকাশ্য, যেটা মানুষ প্রকাশ করে গোপনে রাখে সব জানেন। ওই নেতা তখন মনে মনে চিন্তা করতে থাকবে আমি অপরাধ করেছিলাম ঠিক আছে, কিন্তু দুনিয়ার ভিতর আরো কত নেক কাজও তো করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তাকে এই কথাও বলবেন যে তুমি কি আজকে অপরাধ স্বীকার করলা না? ওই ব্যক্তি বলবে ফাতারাফু বিযামবিহিম, আজকে আমি আমার সমস্ত অপরাধকে স্বীকার করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন তাহলে যে তোমাকে জাহান্নামে দেওয়া হবে, দুনিয়ার আর কি কি আকাম কুকাম করেছিলা বলো? ওই ব্যক্তি বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমি নামাজ আদায় করি নাই, ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, এতিম মিসকিন অসহায় দরিদ্র লোকদেরকে দান সদকা করি নাই, ওয়া কুননা নাখুদু মাল খায়দিন, এবং আলেম যারা তাদেরকে অপবাদ দিতাম, সে নিজের মুখে স্বীকার করবে, তাদেরকে অপবাদ দিতাম, তাদেরকে পাগল বলতাম, তাদেরকে দর্শক বলতাম, তাদেরকে রাজাকার বলতাম, তাদেরকে সমাজের ভিতর হেয় প্রতিপন্ন করে দিতাম। ওয়াকুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, এবং বিচার হবে কাল কিয়ামতের দিন, আবার পুনরায় জীবিত হতে হবে, এই যে তোমার সামনে দাঁড়াতে হবে, এগুলি বিশ্বাস করতাম না, মিথ্যা বলতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আজকে তো তোমার বিচার হবে, জাহান্নামে যেতে হবে। তখন ওই ব্যক্তি নেতা মনে মনে চিন্তা করতে থাকবে ভালো কাজও তো করেছিলাম, করি নাই, বিষয়টা এরকম না। মনে মনে ভাবতে থাকবে কি কি ভালো কাজ করেছিলাম, মাহফিলের ভিতর গিয়ে 1 লক্ষ টাকা দিছিলাম, মসজিদে এতিমখানায় গিয়ে ঘর করে দিছিলাম। অনেক নেতারা আছে তাই না, তারা বলবে এত এত কিছু দিছিলাম, এগুলো কি কোনো সব নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওগুলাকে হাজির করবেন, হাজির করার পর ফু দিয়ে ধুলাবালুর নেই উড়িয়ে দিবেন। যেমনই ভাবে দেখবেন গ্রামের মানুষ যখন আমরা ধান বাড়িতে আনার পর বাতাস লাগিয়ে কিন্তু ধান থেকে ময়লাগুলি দূর করে দেই না, পরে চালগুলি আবার কুলা দিয়ে আমরা কিরকম এরকম করে ময়লাগুলি কুড়াগুলি নিচে ফেলে দেই, খুদগুলি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন ফু দিয়ে এগুলি তার উড়িয়ে দিবেন। কেন? এই যে দান করেছে তার উদ্দেশ্য ছিল আমি এমপি, আমি চেয়ারম্যান, আমি অমুক নেতা, এখন যদি আমি দান না করি তাহলে মানুষ কি বলবে, আমার ভোট পেতে হবে, সামনে নির্বাচন, দান করতে হবে, এই কারণে আমি অমুক মসজিদে 1 লক্ষ, অমুক মাদ্রাসায় ঘর করে দিলাম, অমুক এতিমকে এত টাকা দিলাম, যাকাতের সময় সুন্দর করে সেলফি তুলে টিভি চ্যানেল এনে তাদেরকে শাড়ি দিছি, এটি আর সবের কথাই থাকবে না। ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা, সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন ফু দিয়ে উড়িয়ে দিবেন। ওই নেতা চিন্তা করতে থাকবে, ওই নেতার কিন্তু চোখ বাঁধা, চোখ নাই, চোখ আছে, চোখ তো আল্লাহ পাক তুলে ফেলছেন। ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। ওই নেতা তখন চিন্তা করতে থাকবে দুনিয়াতে শুনেছিলাম হুজুরদের কাছে নবী আছে, নবী নাকি সুপারিশ করবে, তো আজকে তো কেউ সুপারিশ করে না। ঠিক এমন মুহূর্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে বলবেন আল্লাহ দাঁড়াও, আমার একটা কথা আছে, এই ব্যক্তি আমার উম্মত, আমার একটা কথা আছে। এই কথা বলার পর নেতা মনে করবে যাই হোক আলহামদুলিল্লাহ, খুশি হয়ে গেলাম, এখন বুঝি নবীজি আমার নামে সুপারিশ করবে। নবীজি কথা বলতেছে, সে মনে মনে ভাববে, নবীজি বলবে হে আল্লাহ আমি পরিচয় দিলাম সে আমার উম্মত, তবে وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। يا الله দুনিয়ার জমিনে এই মানুষ, এই অপরাধী, এই নেতা আমার কোরআনকে স্বীকার করেছে, আমার কোরআন পড়ে নাই, আমার কোরআন ধরে নাই, বরঞ্চ যে সমস্ত মানুষ কোরআন অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালনা করত তাদেরকে বাধা দিত। ওয়াকাল আর-রাসূল, রাসূল বলবে ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, পরিত্যক্ত হিসেবে রেখে দিয়েছিল। ওই নেতা তখন বলবে হাই হাই সর্বনাশ,
নবীজি কথা না বলতে এটাই ভালো ছিল, এখন তো আরো বিপদে পড়ে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হ্যাঁ নবী আপনি বললেন, আমারও তো একটা কথা আছে। ওই ব্যক্তি মনে করবে, নেতা মনে করবে, যাই হোক এবার বুঝি আল্লাহ সুন্দর ফায়সালা দিবে, আল্লাহ যেহেতু কথা বলতেছে আমার ব্যাপারে, আল্লাহ বলবে এই ব্যক্তি আমারও বান্দা, এই ব্যক্তি আমার বান্দা, আপনার উম্মত আমার বান্দা, তার ব্যাপারে আমারও কথা আছে। কি কথা? ওই অপরাধী ওই নেতা তখন খুব মনোযোগ দিয়ে শুনবে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন। আল্লাহ বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুসা। হে নাফরমান, দুনিয়ার ভিতর তুই যেমনই ভাবে আমাকে ভুলে গিয়েছিলে, আজকে তোকেও আমি ভুলে গেলাম। ওই ব্যক্তি বলবে সর্বনাশ, এটা কেমন কথা? আশা তো ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো আমার প্রতি দয়া করবেন, কিন্তু আল্লাহ এটা কি বললো? আল্লাহ বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুসা, এমনই ভাবে তোমাকেও আজকে আমি ভুলে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওই ব্যক্তির ব্যাপারে রায় দিয়ে দিবেন, ওই নেতার ব্যাপারে যে জুলুম অত্যাচার নির্যাতন করেছিল। কি রায় দিবেন? ভালো করে শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রায় দেওয়ার আগে তার অপরাধগুলো আবার বর্ণনা করবেন। আল্লাহ বলবেন, ফাআম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। হে নাফরমান, দুনিয়ার মাঝে বিশৃঙ্খলা করেছিলে, দুনিয়ার মোহাব্বত মনের ভিতর লালন করেছিলে, মরতে হবে আখিরাতের উপর, নিজের দুনিয়াকে, দুনিয়ার জীবনকে আখিরাতের জীবনের উপর প্রাধান্য দিয়ে দিছিলে, সুতরাং আজকে তোমার জায়গা হবে জাহিমের মাঝে। এই কথা বলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন রায় দিবেন। কি রায়? হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন ইসলাউহাল ইয়াওমা বিমা কুনতুম তাকফুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হাদিহি জাহান্নাম, এটাই সেই জাহান্নাম যে ওয়াদা করা হয়েছিল, ইসলাউহাল ইয়াওমা বিমা কুনতুম তাকফুরুন। সুতরাং সোজা চলে যাও, প্রবেশ করো, যাও, আর দেরি করো না, অনেক হয়েছে, যাও, সোজা চলে যাও, প্রবেশ করো। যেই জাহান্নামকে তুমি অস্বীকার করেছিলে, যেই জাহান্নামকে তুমি বিশ্বাস করনি, দুনিয়ার পিছনে পড়ে নিজেদের জীবনকে পুরা ক্ষমতার পিছনে আর জুলুম অত্যাচার নির্যাতনের পিছনে তোমরা নিজেকে উৎসর্গ করে দিয়েছিলে, সুতরাং এই জাহান্নামে চলে যাও সোজা। এই রায় শোনার পর ব্যক্তি চিৎকার দিবে, চিৎকার দিয়ে কি বলবে? চিৎকার দিয়ে বলবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। ওই ব্যক্তি চিৎকার দিবে, চিৎকার দিয়ে বলবে, হায় আফসোস আমার জন্য, এবার কি করি? মৃত্যুই যদি আমার শেষ ফায়সালা হতো, আমার চূড়ান্ত ফায়সালা হতো, আজকে যদি আমার হিসাব নিকাশ না করা হতো, দুনিয়াতে আমার মা আগনি আন্নি মালিয়া, কত মাল ছিল, হাজার হাজার কোটি টাকা ছিল, আজকে আমার টাকা কিছুই কাজে আসলো না, সর্বনাশ। হালাকা আন্নি সুলতানিয়া, কত দাপট ছিল আমার ক্ষমতায়, মাটি পর্যন্ত কাঁপতো, প্রতিটি মানুষ ভয় পেত, আমার দাপটে মানুষগুলি ঘরে শান্তিতে থাকতে পারতো না, এত শক্তি ছিল, এত টাকা ছিল, কোনো কিছুই কাজে আসলো না। ওই ব্যক্তি চিৎকার দিবার বলবে, হায় আফসোস, হায় আফসোস। ফেরেশতারা তাকে ধরবেন, সে আবারও চিৎকার দিয়ে বলবে, ওয়ায়াউমা ইয়া'আদ্দুল যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। ওই ব্যক্তি তখন গলা চেঁচিয়ে চিৎকার দিবে, বলবে, হায় আফসোস, হায় আফসোস। আর তার হস্তদ্বয়, তার হাত দুটি নিজের মুখে কামড়াতে থাকবে। কি করবে? নিজের মুখে কামড়াতে কামড়াতে, যে হাতে গুস্তু মাংস সব নিজে ছিঁড়ে ফেলে দিবে নিচে। ওয়ায়াউমা ইয়া'আদ্দুল যালিমু আলা ইয়াদাইহি, জালেমরা সেদিন তাদের হস্তদ্বয় এইভাবে কামড়াতে থাকবে, কামড়াতে কামড়াতে হাত, মাংস, হাড্ডি যা আছে নিচে টেনে ছিঁড়ে ফেলে দিবা, আর বলবে, হায় আফসোস, হায় আফসোস, এই কি করলাম, এই কি করলাম, দুনিয়াতে কেন আল্লাহকে মানলাম না, কেন মানুষের উপর জুলুম অত্যাচার নির্যাতন করেছিলাম, কেন দিনের পথে বাধা দিয়েছিলাম, হায় আফসোস, এবার কি করা? ওই ব্যক্তি চিৎকার করতে থাকবে। আল্লাহ তাআলা বলবেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। আর দেরি নাই, ধরো না ফরমানকে নিয়ে যাও, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। ৭০ গজ শিকল দিয়ে ধরে নিয়ে যাও, জলদি নিয়ে যাও ওই অপরাধীকে। অপরাধী যেতে থাকবে আর চিন্তা করতে থাকবে, হায় আফসোস, আমার এত টাকা কি হলো, আমার ক্ষমতা কোনোই কাজে আসলো না আল্লাহর কাছে, আজকে আমার কর্মীরা কোথায়, আমার পুলিশ বাহিনী কোথায়,
আমার সেনাবাহিনীরা কোথায়? কেউ কোনো কিছুই করতে পারলো না আল্লাহর সামনে। হায় আফসোস, এ কি কাণ্ড! আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ পাক বলেন, ধন সম্পদ, সন্তান সন্ততি এগুলো হলো দুনিয়ার প্রাচুর্য, দুনিয়ার সৌন্দর্য, এগুলি সৌন্দর্য। আর সৌন্দর্য কখনো স্থায়ী হয় না। আমি যদি সুন্দর করে ফ্রেশ ওয়াশ দিয়ে মুখ ধুয়ে ক্রিম লাগায় মেকআপ ফানি কইয়া একদম ঢাকার দিকে রওনা হই, দেখবেন ধুলাবালুতে অল্প কিছুক্ষণ পরে ক্রিম আর মেকআপ সব ধুলা হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আল্লাহ বলেন, আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। এই ধন সম্পদ এগুলো কিচ্ছু না, দুনিয়ার সৌন্দর্য। আর সৌন্দর্য কখনো চিরস্থায়ী থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই দিন ধন সম্পদ, টাকা পয়সা পাওয়ার ক্ষমতা, শক্তি, সন্তান সন্ততি কোনো কিছুই কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কাজে আসবে একটি পরিশুদ্ধ আত্মা, একটি পবিত্র আত্মা। ওই ব্যক্তি আফসোস করতে থাকবে আর বলতে থাকবে, হায় আফসোস, এ কি করলাম আমি দুনিয়াতে? এত সময় পাওয়ার পর আমার টাকা ছিল, আমার ক্ষমতা ছিল, আমি ইচ্ছা করলে টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা বানাতে পারতাম, কত কত ভালো কাজ করতে পারতাম, কিন্তু কোনো কিছুই করতে পারলাম না। হায় আফসোস, আমি আরো দেশের ভিতর অরাজকতা সৃষ্টি করেছিলাম। তখন ফেরেশতারা তাকে টেনে হেঁচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাবেন। কিভাবে? সেই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে বলে দিলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। ওই নেতাকে, ওই অপরাধীকে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে ফেরেশতারা তখন টেনে হেঁচড়ে জাহান্নামের দিকে নিয়ে যেতে থাকবে। কিভাবে টেনে হেঁচড়ে? ওয়ানাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা উইরদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গরু ছাগলের মতন। কিসের মতন? পিপাসার্ত গরু ছাগলের মতন টেনে হেঁচড়ে। ওয়ানাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা উইরদা। গরু ছাগলের মতন পিপাসার্ত গরু ছাগলকে যেভাবে টেনে হেঁচড়ে নদীর কাছে নেওয়া হয় পানি পান করার জন্য, ঠিক ওরকম ভাবে তাদেরকে টেনে হেঁচড়ে জাহান্নামের দিকে নেওয়া হবে। আর তারা আফসোস করতে থাকবে। যখন জাহান্নামের কাছাকাছি পৌঁছবে তখন তাকাদু তামাইয়াজু মিনাল গায়দ, জাহান্নাম ক্রোধে আক্রোশে ফেটে পড়তে থাকবে তাকে ধরার জন্য। তখন ফেরেশতারা জাহান্নামের দরজা খুলে সুন্দর করে সেই অপরাধীকে, সেই জালেমকে, সেই নেতাকে জাহান্নামের ভিতর নিবেন। নেওয়ার পর কি করবেন? আগে ছিল আলকাতরার পোশাক, বলেছিলাম না, সারাবিলুহুম মিন কতিরানি ওয়া তাখশা ওয়ুজুহুহুম নার। আলকাতরা পোশাক পরেছিল, সেটা খুলে ফেলবে। সেটা খোলার পর কি করবে? কুতিআত লাহুম সিয়াবুম মিন নার ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম। তখন ফেরেশতারা আলকাতরা পোশাক খুলে আগুনের পোশাক পরাবে। কি পরাবে? আগুনের পোশাক পরাবে। কুতিআত লাহুম সিয়াবুম মিন নার। আগুনের পোশাক পরানোর পর ওই জালেমকে, ওই নেতার মাথার উপর গরম পানি ডালা হবে। কি করা হবে? গরম পানি ডালা হবে। কুতিআত লাহুম সিয়াবুম মিন নার ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম। ওই নেতা আর ওই জালেমের, আর যারা ভালো নেতা তাদেরকে কিন্তু এরকম করা হবে না। তাদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন খুব ভালো আচরণ করবেন। আমরা জানি 7 জন ব্যক্তি, 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আযমের নিচে স্থান দিবেন। তার মাঝে এক নম্বর হলো ইমামুন আদিলুন, ভালো নেতা, ন্যায়পরায়ণ বাদশাহ। তাদেরকে তো, যে সমস্ত মানুষ ভালো নেতা, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে আরশে আযমের কাছে রাখবেন, তাদেরকে জান্নাতে পাঠিয়ে দিবেন। সেই সমস্ত মানুষেরা জান্নাতে কি করবে সে কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন। তিনি বলেন, ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াওমা ফি শুগুলি ফাকিহুন হুম ওয়া আজওয়াজুহুম ফি যিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। যে সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি দিয়ে দিবেন, তারা তখন জান্নাতে গিয়ে আনন্দের ভিতর তারা মশগুল থাকবে, লাফালাফি নাচানাচি করতে থাকবে, আনন্দ করতে থাকবে। ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ। না, তারা কি করবে? ইন্না আসহাবাল জান্নাতি লাহুম ফি শুগুলিন ফাকিহুন হুম ওয়া আজওয়াজুহুম ফি যিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। তখন সে সমস্ত মানুষেরা এবং তাদের বিবিগণ, তাদের স্ত্রীরা উঁচু উঁচু সম্মানজনক আসনের ভিতর হেলান দিয়ে বসে থাকবে। শুধু বসেই থাকবে না, আরো কি করবে? তারা সেখানে গিয়ে ফলমূল ভক্ষণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথাও বলে দিলেন। তারা কি করবে?
লাহুম ফিহা ফাকিহাতু ওয়া লাহুম মা ইয়াদউন, সেখানে গেলে তারা ফলমূল খাবে। তো যেটা বলতেছিলাম, সেই নেতাকে, সেই জালেমকে, সেই অপরাধীকে জাহান্নামের ভিতর যখন গরম পানি ঢালা হবে, তারপর তাকে গরম পানি দেওয়া হবে খাওয়ার জন্য। ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ, এমন গরম পানি দিবে একদম পেট চামড়া যা আছে সব ছিঁড়ে পেট দিয়ে বেরিয়ে যাবে, গলা দিয়ে বেরিয়ে যাবে, খেতে পারবে না। সে যখন চিৎকার করতে থাকবে তখন কি করা হবে? ছেড়ে দেওয়া হবে চিৎকার করলে? না। ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, সেই জালেম যখন চিৎকার করতে থাকবে, নেতা অপরাধী, তখন লোহার বড় বড় মুগুর দিয়ে খালি ধমধাম বাড়ি চলবে। কি চলবে? ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, লোহার মুগুর দিয়ে বাড়ি চলবে। এই অবস্থা দেখে সেই জালেম চিৎকার করতে থাকবে আর বলবে, হায় হায় মৃত্যু কোথায়? সে কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন। তিনি বলেন, ওয়াইযা উলকু মিনহা মাকানান দায়ীকাম মুকাররানিনা দাউ হুনালিকা সুবুরা, যখন জাহান্নামের ভিতর তাকে ফেলা হবে, সে চিৎকার করতে থাকবে আর বলবে, মৃত্যু কোথায়? আসো, মৃত্যু কোথায়? আসো, আমার মৃত্যু হয়ে যাক, আমার মৃত্যু হয়ে যাক। মৃত্যু হবে তখন? হবে না। তখন তার কথার জবাবে যারা রিমান্ড দিচ্ছে, ফেরেশতারা তাকে বাড়ি দিচ্ছে, তারা একটা কথা বলবে, কি? তারা বলবে, লা ইয়াদউল ইয়াওমা সুবুরা ওয়াহিদা ওয়াদউ সুবুরান কাসীরা, আজকে তুমি এক মৃত্যুকে ডাকো না, আরো বহুত মৃত্যুকে ডাকো, বলতে থাকো যা মনে চায়, মৃত্যু আসো। তুমি এক মৃত্যুকে ডাকো না, আরো বহুত মৃত্যুকে ডাকো। এই কথার দ্বারা উদ্দেশ্য হলো যে আজকে কোনো মৃত্যু আসবে না, এই কথা বলতেছে কোনো মৃত্যু আসো, এটা ডাকো যে বহুত মৃত্যু আসো। দুনিয়াতে যেমন ভাবে তোমাকে কেউ আক্রমণ করলে বা তুমি কাউকে আক্রমণ করলে, একদম 10-12 জন 20 জন নিয়ে গেছিলে, এরকম ভাবে তুমি ডাকো আজকে আত্মহত্যাকে ডাকো, বিষ পানের মৃত্যুকে ডাকো, তারপর ক্রস ফায়ার করে যত মৃত্যু আছে সবাইকে ডাকো, দেখো তোমাকে কে নেই, কিভাবে মৃত্যুবরণ করো। আজকে বহুত মৃত্যুকে ডাকো, কিন্তু ওই দিন কারো মৃত্যু আসবে না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী জায়গায় তিনি মৃত্যুকে জবাই করে দিবেন, মৃত্যুকে জবাই করে দিবেন। একথা মনে করেন না যে আজরাইলকে জবাই করবেন, আজরাইলকে জবাই করবে না। আজরাইল তো মৃত্যু না, সে মৃত্যুটাকে পরিচালনা করে। একটা গাড়ি আমি যেরকম ভাবে যদি ড্রাইভিং করি, তাহলে আমি তো আর গাড়ি না, আমি ড্রাইভার। ওই আজরাইল হলো মৃত্যুর ড্রাইভার, তাকে জবাই করবে না, মৃত্যুটাকে জবাই করে দিবে। আর ওই ব্যক্তি শুধু আফসোস করতে থাকবে আর জাহান্নামের ভিতর পরে চিল্লা চিল্লি করতে থাকবে আর বলতে থাকবে, ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, নিজের হস্তদ্বয় নিজে কামড়াতে থাকবে আর বলবে, হায় আফসোস, দুনিয়াতে যদি আল্লাহকে মানতাম, রসুলকে অনুসরণ করতাম, দুনিয়াতে কেন ধর্মের বিরোধী হয়েছিলাম, দুনিয়াতে কেন নেক কাজে বাধা সৃষ্টি করেছিলাম, কেন মাহফিলের ভিতর বাধা দিয়েছিলাম, কেন কোরআনের কথা বললে মানুষকে রাজাকার বলেছিলাম, কেন কোরআনের কথা বললে মানুষদেরকে দর্শকের মামলা দিয়ে বিভিন্নভাবে হয়রানি করছিলাম, হায় আফসোস, হায় আফসোস। এ কথা বলবে আর নিজের হাত নিজে কামড়াবে। কেন কামড়াবে? দেখবেন সমাজের ভিতর কিছু শ্রেণীর মানুষ আছে, যখন অধিক রাগ উঠে যায়, যদি হাতে মোবাইল থাকে মোবাইল নিক্ষেপ করে ভেঙে ফেলা, যদি বাড়িতে থাকে সামনে যা আছে সব একদম লাইতে বা লাঠি দিয়ে বাইরে সব ভেঙে ফেলে না। ওই ব্যক্তি নিজেকে এমন অপরাধী মনে করবে, নিজেকে কোনোভাবেই সান্ত্বনা দিতে পারবে না, নিজেকে নিজে দোষারোপ করে নিজের হস্তদ্বয় কামড়াতে থাকবে, নিজের হাড্ডি মাংস টেনে টেনে একদম আলাদা করে ফেলবে আর চিৎকার দিবে, হায় আফসোস, কেন এগুলি করছিলাম, দুনিয়াতে কত টাকা ছিল, কত পয়সা ছিল, যদি আল্লাহ রাস্তায় খরচ করতাম কতই না ভালো হতো, হায় আফসোস।